কেউ বলছেন ভোটার লিস্ট ভেরিফিকেশন হচ্ছে, আবার কেউ বলছেন এটাই নাকি ঘুরপথে এনআরসি হচ্ছে। আমি মোহেব্বুল্লাহ হুজুর হরিণখোলা দরবার শরীফ থেকে বলছি। আমার ফেসবুকে 35,000 ফলোয়ার্স সহ কম বেশি লক্ষ লক্ষ ভক্ত ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে আমার এই বার্তাটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। খুব সাবধান, ভোটার লিস্টে নাম তোলা বা ভেরিফিকেশনের জন্য বিহারে শুরু হয়েছে ভীষণ তোড়জোড়, চারিদিকে হৈ হৈ পরিস্থিতি, প্রচুর আপনার ভিডিও বার্তা আসছে, সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। চন্দ্রবাবু নাইডু তিনি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনিও নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছেন। ভীষণ তোলপাড় চলছে সারা ভারতবর্ষ জুড়ে। অনেকে হয়তো খোঁজ খবরই রাখেননি, তাদের জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এটা আমার পক্ষ থেকে বার্তা। 11টা যে ডকুমেন্টস রেডি রাখার কথা বলছে নির্বাচন কমিশন, সেগুলো মাথায় রাখুন, সেগুলো আমি পাশে দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে আপনারা প্রত্যেকটা জোগাড় করার চেষ্টা করুন। বিশেষ করে 1987 সালের আগে যাদের জন্ম 1787 আগে যাদের জন্ম, তাদের যদি নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আশা করি তাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না। কিন্তু যদি ভোটার লিস্টে না থাকে তাহলে এই 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস অবশ্যই রাখতে হবে। মনে রাখবেন, এছাড়া 2002 সালের পরে বা 4 সালের পরে যাদের জন্ম, তাদের বাপ মায়ের ডকুমেন্টস এবং নিজের ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস ঠিক রাখবেন। মূল কথা হলো আপনি এই 11টি ডকুমেন্টসের মধ্যে যতগুলো সম্ভব সবকটা জোগাড় করার চেষ্টা করুন। তবে ভয় পাবেন না, হতাশ হবেন না। আইন আইনের পথে চলবে, লড়াইয়ের জায়গায় হবে। কেউ ঘাবড়ে যাবেন না, শক্ত হন, মজবুত হন এবং প্রত্যেকের ডকুমেন্টসগুলো আশা করি আমরা যারা ভারতীয় মুসলমান আমাদের কোনো ভয় নাই। অনেকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই। আইন আছে, এখনও সংবিধান আমাদের জন্য আছে। সংবিধানকে আমরা ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের জন্য আমরা হাজার হাজার আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছে। ইন্ডিয়া গেটে তার নাম আজল স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। 95,000 স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন তাদের নাম ইন্ডিয়া গেটে আছে। তার মধ্যে 63,000 সবচেয়ে বেশি মুসলমানের নাম সেখানে আছে। অর্থাৎ ভয় পাবেন না। তবে মনে রাখবেন, এই ডকুমেন্টসগুলো প্রত্যেকে খুঁজে বের করে রাখার চেষ্টা করুন। কারো যদি নামের ভুল থাকে, কারো যদি সংশোধন করার দরকার হয়, তাহলে কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অবশ্যই ওই নামের ভুলগুলো সংশোধন করে নিন।